কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সইগো কমলার বাগানে, লা 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 লা। খা মাছেরা খা, বেশি করে খাবার খেয়ে বড় হ আর মোটা হ। এ কি, এত খাবার দিচ্ছি কিন্তু মাছ খাচ্ছে না কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তো আমার কাছে খুব ভালো ঠেকছে না। মাছগুলো আবার অন্ধ কিছু হলো না তো? না না, মাছ তুলে দেখতে হবে। বউ, ও বউ, ঘর থেকে জালটা নিয়ে এসো তো। আসছি স্বামী, আসছি। এই যে এনেছি জাল, কিন্তু স্বামী জাল দিয়ে কি করবে? মাছ তুলবো বউ, মাছ। দেখো না কতগুলো খাবার দিলাম কিন্তু মাছ খাচ্ছেই না। আমার মন বলছে মাছের কোনো সমস্যা হয়েছে, তাই মাছ তুলে সোজা ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিকই বলেছো স্বামী, নাও নাও তাড়াতাড়ি জাল ফেলো। মাছ তোলা শেষ। বউ, তুমি জাল নিয়ে ঘরে যাও, আমি মাছটা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার সাহেব, আমি অনেক বড় সমস্যায় পড়েছি ডাক্তার সাহেব। ওরে কিংকং, আমার ভাই, আমার বন্ধু, আমার প্রাণের সখা, আমার নাম ডাক্তার চিঙ্কু, সব রোগকে করে দেই একেবারে রিঙ্কু ঝিঙ্কু। বলো ভাই, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, কিন্তু হয়েছে আমার মাছের। মানে? মানেটা হলো এই মাছ আমার পুকুরের। আমি সকালে পুকুরে খাবার দিচ্ছিলাম, কিন্তু পুকুরের একটা মাছও খাবার খাচ্ছিল না, তাই মাছকে আপনার কাছে নিয়ে এলাম। এবারে কি ভালোভাবে চেক করে বলুন তো কি সমস্যা হয়েছে পুকুরের মাছের? ওরে কিংকং, আমার ভাই, আমার বন্ধু, আমি তো পশুদের ডাক্তার, আমি মাছের ডাক্তার নই। আমি এই মাছের চিকিৎসা করতে পারবো না, তুমি একে অন্য কোথাও নিয়ে যাও। আপনি এই সামান্য মাছের চিকিৎসা করতে পারবেন না? আপনি তাহলে কিসের ডাক্তার হলেন? ও বুঝেছি, আপনি ভুয়া ডাক্তার, তাই না? আমি আজকেই আপনার কথা পুরো বনের পশুদের বলে দিব। ইরি মা, এ মেয়ে কোন ঝামেলায় ফাঁস গেয়া? এই কালো কিংকং তো হেব্বি ঝামেলার পশু, একে কিছু একটা বলে বোকা বানাতে হবে, নয়তো এ আমার মান সম্মান ধুলোয় মিশাবে। মাই ডিয়ার ব্রাদার কিংকং, আমার ভুল হয়েছে, আমি তোমাকে মিথ্যে বলেছি। আসলে আমি মাছের চিকিৎসা করতে পারি, দাও দেখি মাছকে চেক করি। কি সমস্যা ধরা পড়লো ডাক্তার সাহেব? সমস্যা যেটা ধরা পড়েছে সেটা হলো বউয়ের সাথে অভিমান। বলেন কি, বউয়ের সাথে অভিমান? হ্যাঁ হ্যাঁ, তোমার মাছ বউদের সাথে অভিমান করেছে, তাই খাবার খায়নি। তাই নাকি? মাছও বউয়ের সাথে অভিমান করে? হায় হায় রে, কি যুগ এলো রে। আচ্ছা ডাক্তার সাহেব, মানলাম এর বউয়ের সাথে অভিমান করেছে, কিন্তু পুকুরের বাকি মাছের আবার কি হয়েছে? ওরা খাবার খাচ্ছে না কেন? আরে বোকা ভাই, আমার পুকুরের বাকি মাছও এই মাছকে সাপোর্ট করেছে, তাই তো এর সাথে বাকিরাও খাবার খাচ্ছে না। তবে তুমি চিন্তা করো না ভাই, আমার বন্ধু, আমার প্রাণের মিত্র, এই মান অভিমান খুব তাড়াতাড়ি কেটে যাবে আর মাছ আগের মতো খাবার খাবে। ও আচ্ছা আচ্ছা, এবার তবে আমি আসি। উফ বাবা, বাঁচলাম, কি এক পাগল ছাগলের পাল্লায় পড়েছিলাম রে। আজকে শাকসবজির সাথে একটা বড় মাছও নিয়ে আসবে, অনেকদিন হলো মাছ ভাজি দিয়ে ভাত খাইনি। এরি মাইরি, বউ বলছিলাম কি? খামোশ, তোমার কাছে টাকা নেই, এটা নেই, ওটা নেই, এসব আমি আর শুনতে চাইনি। জাস্ট মাছ চাই, মাছ। যাও যাও এবার। এরি মাইরি, মাইরি করে একটা বউ পেয়েছি, যেটা হুকুম করে সেটা শুনতে হয়, না শুনলে কেলানি খেতে হয়। ধুর বাবা, কেন যে বিয়েটা করলাম, বউয়ের হুকুম শুনতে আমার দিন যায়। শাকসবজি কিনে আর 100 টাকা বেঁচেছে, যাই এই টাকার মধ্যে একটা মাছ কিনে নেই। এই মাছ নেবে, মাছ, টাটকা টাটকা মাছ। যারা যারা মাছ নেবে তারা তারা আমার কাছে চলে এসো। এই মাছ, টাটকা মাছ, একদম টাটকা, এসো এসো।
বানর দাদা, মাছের কেজি কত? বেশি নয়, মাত্র 2000 টাকা। তা তোকে কত কেজি দিব? দাদা, আমার কাছে অত টাকা নেই, মাত্র 100 টাকা আছে। আমাকে 100 টাকার মাছ দাও তো। তুই কি পাগল পেয়েছিস নাকি আমাকে? 100 টাকায় তো আজকাল পুঁটি মাছও পাওয়া যায় না। আর তুই কিনে এসেছিস বড় মাছের দোকানে? আরে যা যা, এখান থেকে চলে যা। বেশি টাকা নিয়ে তবেই আমার দোকানে মাছ কিনতে আসবি। ইরি মাইরি, ওরে মিসকে, বউয়ের কেলানি খাওয়ার জন্য প্রস্তুত থাক। বউ তো আর তোর দুঃখ বুঝবে না। ইস, যদি একটা মাছ অলৌকিক ভাবে পেয়ে যেতাম তাহলে বেশ ভালো হতো। ওই তো কিংকং দাদার কাছে একটা মাছ দেখছি। কিংকং দাদার তো পুকুর আছে, নিশ্চয়ই ওই মাছটাও পুকুরের। যাই, দাদার কাছে অনুরোধ বিনোরোধ করে মাছটা হাতিয়ে নেই। কিংকং দাদা, ও কিংকং দাদা, এই মাছটা কি তোমার পুকুরের? হ্যাঁ হ্যাঁ, আমার পুকুরের। দাদা, আমাকে একটু সাহায্য করবে? কি সাহায্য করব বল। দাদা, আমার বউ আমাকে মাছ কিনতে বলেছে, কিন্তু টাকার অভাবে মাছ কিনতে পারিনি। তোমার হাতের মাছটা আমাকে দিলে খুব উপকার হতো দাদা। দাদা, দয়া করে আমাকে মাছটা দিয়ে দাও। এই মাছটা খেয়ে আমি আর শেফা আশীর্বাদ করব, যাতে তোমার পুকুরে আরো অনেক বেশি মাছ হয়। দূর হ, গরিব খ্যাত কোথাকার। এই মাছকে আমি ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, এখন একে পুকুরে ছেড়ে দিব। আর বলে কিনা ওকে দিতে। কেন রে, তোদের গরিবদের মাছ খেতে হবে কেন? দাদা, চুপ কর, আমি তোর আর একটা কথাও শুনতে চাই না। দূর হ আমার রাস্তা থেকে। কালুয়া কিংকং, সামান্য একটা মাছের জন্য আমাকে এভাবে অপমান করলি। এবার দেখ আমি কিভাবে তোর পুকুর থেকে সব মাছ সাবার করি। স্বামী, মাছ এনেছো? না বউ, মাছ আনিনি, তবে রাতে অবশ্যই আনবো। রাতে আনবে মানে? রাতে কোথা থেকে কিভাবে আনবে? রাতে তো দোকান বন্ধ থাকে। বউ, রাতে দোকান বন্ধ থাকে, কিন্তু পুকুর নয়। আমি কিংকং এর পুকুর থেকে মাছ চুরি করব। ওই কিংকং আমাকে অপমান করেছে, মাইরি। কিংকং তোমাকে অপমান করেছে? তবে যাই হোক, তোমার চুরির বুদ্ধিটা কিন্তু হেব্বি। দাও দাও, ব্যাগ দাও, আমি রান্না করি। যা মাছ যা, বউয়ের সাথে অভিমানটা মিটিয়ে নিয়ে খাবারগুলো খেয়ে নিস। তুমি মাছ চুরি করে তাড়াতাড়ি ফিরে এসো। আমি মাছ ভাজির জন্য সবকিছু রেডি করে রাখি। কিংকং রে কিংকং, আজ থেকে আমার মিশন শুরু। খুব অপমান করেছিলি, এবার বুঝবি মজা। অনেক মাছ হয়েছে, যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। বউ, ও বউ, তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও বউ। এত মাছ! আজ আমি এই সব মাছ ভাজি করব। নিয়ে যাও বউ, তাড়াতাড়ি রান্না করো। মাছ ভাজি দিয়ে মজা করে ভাত খাবো। আহ, চুরি করা মাছ ভাজি খেতে হেবি মজা। দাও বউ দাও, আরো 2 পিস দাও। সেই স্বাদ। স্বামী, শোনো, এখন থেকে রোজ তুমি ওদের পুকুর থেকে মাছ চুরি করবে, আর আমরা রোজ এভাবে মাছ ভেজে খাবো। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ওরে মারি, ওরে বাবারে, আমার আর ভালো থাকা হলো না রে। গেল গেল, আমার কোমরটা গেল। এই শুকনো জায়গা ভিজলো কি করে? কাল রাতে তো বৃষ্টি হয়নি। হায় হায়, এ আমি কি দেখছি? পুকুরের মাছ ওপরে পড়ে আছে। তার মানে কেউ আমাদের পুকুরের মাছ রাতে চুরি করেছে। না না, আর দেরি নয়, এক্ষুনি স্বামীকে সব বলতে হবে। কি এত বড় সাহস? বজ্জাত চোর আমার পুকুরের মাছ চুরি করে? ওই চোরকে তো আমি ধরবই ধরবো। আজ রাত থেকে আমি পুকুর পাহারা দিব। আজকে অনেক মাছ ধরবো। ইরি মাইরি, মনে হচ্ছে কেউ এদিকে আসছে। মিসকে, বাঁচতে চাইলে এখন পালা।
আজ সারা রাত আমি এখানে থেকে পুকুর পাহারা দিব, দেখি কে মাছ চুরি করে। এই বসলাম গাছের নিচে। ইরি মাইরি, মে তো ফাঁস গায়া। এই কালা কিংকং নাকি এখানে সারা রাত বসে থাকবে। না পারবো চুরি করতে, আর না পারবো বাড়িতে যেতে। হায় জ্বালা রে জ্বালা। মাগো মা, মাইরি রে, আমার যে হেভি করে হিসু পেয়েছে, এবার কি করব? উফ বাবা, আমি আর পারছি না। এখনই হিসু না করলে সর্বনাশ হয়ে যাবে। বাবারে বাবা, উপায় নেই রে, উপায় নেই। এখান থেকে হিসু করতে হবে। হায় হায়, বৃষ্টি পড়ছে কিন্তু আকাশ তো পরিষ্কার, আর শুধু আমার মাথার উপরেই পানি পড়ছে, আশেপাশে তো পড়ছে না। দেখি তো উপরে কি। এ কি মিসকে, তুই গাছের ডালে কি করছিস? এত রাতে এখানে কেন তুই? নেমে আয় নিচে বলছি। কি করছিস রে তুই এখানে? তুই আবার সেই চোর নস তো, যে রোজ রোজ আমার পুকুরের মাছ চুরি করে? ইরি মাইরি, তবা তবা, দাদা কি বলছো তুমি? আমি কোনো চোর টোর নই। আসলে আমার বউয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, আর বউ রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে। তাই তো তোমার পুকুরের পাড়ে এসে গাছের ডালে উঠে ঘুমাচ্ছিলাম। মাইরি, তুই সত্যি বলছিস তো? সত্যি মানে তিন সত্যি বলছি। বিশ্বাস না হলে তোমার বউয়ের দিব্যি কাটবো আমি। না 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 না, আমার বউয়ের দিবি কাটার দরকার নেই, আমি বিশ্বাস করেছি। যা, এখানে না থেকে অন্য কোথাও চলে যা। ঠিক আছে দাদা, যাচ্ছি। যাক বাবা, আজ বুদ্ধির জোরে ধরা পড়া থেকে বেঁচে গেলাম। স্বামী, তুমি তো এতদিন একা একা চুরি করতে, তাহলে আজ আমাকে সাথে করে নিয়ে যাচ্ছ কেন? আরে বউ, তুমি তো জানো না, গতকাল রাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি। তাই ভেবেছি আর রোজ রোজ মাছ চুরি করতে যাব না। আজ রাতেই কিংকং এর পুকুরের সব মাছ চুরি করে তারপর বিক্রি করব, আর সেই টাকা দিয়ে বাজার থেকে মাছ কিনে কিনে খাবো। বুঝেছো? ওয়াও স্বামী, বুদ্ধিটা কিন্তু সেই। তাহলে আর দেরি নয়, চলো। বউ, আজ কালা কিংকং পাহারা দিচ্ছে না, জমিয়ে চুরি করব। স্বামী, মাছ চুরি করতে করতে আমার বড্ড গরম লেগেছে। আমি বরং পুকুরে নেমে একটু গোসল করি। ইরে মাইরি, আমারও গরম লেগেছে বউ, চলো গোসল করি। স্বামী, আমার যে কারণে ঘুম ভেঙেছে, তোমারও কি সেই কারণে ঘুম ভেঙেছে? হ্যাঁ বউ, হ্যাঁ। পুকুরের পানিতে এত শব্দ হচ্ছে কেন? চলো তো গিয়ে দেখি। এ কি মিসকে শেফা, তোরা আমার পুকুরে, আর এই মাছগুলো এখানে কি করে? ওগো, বুঝতে পারছো নে, এরাই সেই চোর, আমাদের পুকুরে মাছ চুরি করেছে। কি? সেদিনই তোর উপর আমার সন্দেহ হয়েছিল, আজ তো তোরা বাঁচবি না আমার হাত থেকে। স্বামী, ধরা পড়ে গেলাম যে, এবার কি হবে? জানি না বউ, কি হবে, আমার ভয় লাগছে। দাদা বৌদি, আমাদের ক্ষমা করে দাও, আমরা আর এমন কাজ করব না। ক্ষমার মাইরে বাপ। স্বামী, মারো, এই চোরদের মারো। ওরে বাবারে, ওরে মারে লাগছে রে। জিন্দেগিতে আর চুরি করবো না রে, করবো না। দিদি মাইরি, আমিও চুরি করব না। ও বউ, পালাও।